ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ এসছি বোনের বাড়ি, মানে এটা আমার বাড়ি নয়, আর এটা এসছি বোনের বাড়ি একটা বিশেষ কাজে। আর কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সারাদিন বৃষ্টি, তার মধ্যেও এসছি। মানে মানুষ, মানে যখন প্রচণ্ড প্রচণ্ড দরকারি কাজ পড়ে যায়, মুশকিলে পড়ে যায়, তখন কিন্তু কোনো আবহাওয়া প্রতিকূলতাই কিন্তু, মানে খারাপ আবহাওয়া প্রতিকূলতায় কিন্তু তাকে দমিয়ে রাখতে পারে না। তাকে তার কাজের জন্য সেই জায়গায় পৌঁছাতেই হয়। আর এটা কোনো যথেষ্ট অজুহাত নয়ও। তো যাই হোক, এসছি কালকে অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক মুশকিল পার করে। তো আজকে সারাদিন সাথে থাকুন, সঙ্গে থাকুন, কী দরকারে এসছি সেটা দেখতে থাকুন। পুজোর সামগ্রীর A to Z কমপ্লিট, আর সেটা পুরোপুরিভাবে সম্পূর্ণ করেছে আমার ভগ্নিপত আর বোন মিলেই। মানে একটা হিংস্র ঘোড়ার ওপর চেপে রয়েছে। ফেয়ার্স মানে হিংস্র ভাবে। তাহলে কি দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, বলছে এনিমি সোলজার্সরা কেন অ্যাস্টনিশড হয়ে গেছিল? টু সি, দেখে এ ওয়াইল্ড। অ্যানুয়াল পরীক্ষা শেষ করে বোনের ছেলে 1 মাসের ছুটিতে এসছে বাড়ি, আর তাই বোন একটু পড়াশোনাটা দেখাচ্ছে। ছোট বাচ্চা তো আমি দেখলাম ও একটু পড়াটা দেখাক, আমি স্নান টান সেরে ছাদে একটু যাই, একটু চুলটা শুকিয়ে আসি। সকালের দিকে একটু রোদ উঠেছিল জানেন, মিথ্যা বলবো না, কিন্তু আগের দিন বৃষ্টি হওয়াতে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর থমথমে একটা আবহাওয়া, বেশ শীতলা শীতলা আবহাওয়া। একেই শীতকাল, তার উপর আবার বৃষ্টি, বুঝতেই পারছেন কী অবস্থা। তো যাই হোক, চারিপাশের ভিউটা একটু বেশ ভালো লাগছিলো, আমাদের ওখানকার থেকে একটু অন্যরকম। তাই দেখলাম আপনাদেরকে একটু দেখাই, ইচ্ছা হলো আর কি বলতে পারেন। এটাও হচ্ছে একটা কোয়ার্টার, অনেকগুলো কোয়ার্টার আছে, তবে কোয়ার্টারে প্রচুর জায়গাও রয়েছে। আচ্ছা, এটা একটা পুকুর জানেন, বর্ধমানে এই পুকুরটার নামে এই পুরো জায়গাটার নাম। আচ্ছা বলুন তো দেখি, তাহলে জায়গাটার নাম কি? আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ফ্রেন্ডস, স্নান সেরে নিয়েছি, রেডি হয়ে গেছি, এবার যাব। এখনও বাকি আছে কিছু, জাস্ট স্নান সেরে নিয়ে একটু রোদটা, ভাবলাম একটু রোদ উঠেছিল তো ওপরে যাই, গিয়ে একটু চুলটা শুকিয়ে আসবো। এসে দেখছি আর রোদ নেই, রোদ পালিয়েছে, পুরো মেঘলা। কিছু করার নেই, যাই, এর থেকে বরঞ্চ নিচে থাকাই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটু একটু হাওয়া দিচ্ছে। 3 তলার ওপর হাওয়াটা একটু বেশিই থাকে। তো চলুন যাই নিচে। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, আর বোন সাজুগুজু করছে। বাবু তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। ওখানে আমাদের সময় কতক্ষণ লাগবে তা বোঝা যাচ্ছিল না, তাই বোনের ছেলের আর ভগ্নিপথের ভাত রান্না করে নিল। আর ভগ্নিপত তো অফিস যাবেই, ওর তো ভাত খেয়েই যাবে, আর তাই বোনের ছেলেটাকেও খাইয়ে নেওয়া হলো। এরপর আমরা রওনা দেব। হ্যাঁ, আর তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম সবাই মিলে। এইগুলো কি আপনারা তাহলে এগুলো কি আপনারা ডালা সাজাবেন তো? তাহলে আমরা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওই আর 2 রকমের হয়েছে। দোকানটা বললেন এখানটার আছে, এইখানে জয়মাকালী, এই তো যেতে যেতে মুখটা আছে জয়মাকালী মোহন, এখানে পাশাপাশি দেখুন লাড্ডু টাড্ডু তুমি ভালো চলছে। আচ্ছা, মুগের বটি পাবে, প্যারা পাবে, ভুজিয়া পাবে, এর বাইরে কিছু নেবে। আচ্ছা, বলেছিলেন বটে। একটু ভুল হয়ে গেছে, সব কিছু কমপ্লিট থাকার পরও আমাদের কিছু অজানা ভুলের জন্য আমাদের মিষ্টির আইটেমটা একটু চেঞ্জ করতে হলো। ওখানে 5 রকমের মিষ্টি ছিল, তো সেখানে 3 রকমের মিষ্টি অ্যালাউ হয়নি। আরও দেখা যাক, এখানে ওরা একটা দোকানের নাম বলে দিল যেখান থেকে মিষ্টিটা ওখানে যায়। হ্যাঁ, এটাই তো, জয় মা কালী, হ্যাঁ, মিষ্টান্ন ভাণ্ডার, এটাই। আর আমাদের বাবু আগেই পৌঁছে গেছে, একদম দেখে শুনে, ও একদম স্মার্ট বয়। তো যাই হোক, এখান থেকে মিষ্টিটা নেব। এই একদম বেশি হিসাব দেখাতে আসিস না। না, আমি ইয়েটা নেবো না, ওই কি বলে জানো, সত্যি কথা বলে দিচ্ছি, আমি ইয়েটা নেবো না দাদা, এই টাকাটা না, ওইটা আমি নিয়ে নেবো। আমি নেবো না ইয়েটা, সোনপাপিটা, কারণ আমি তোকে দেখেও দিতে পারবো না, আমি নেবো না। হ্যাঁ, বর্ধমানে বড়নীলপুরে মেন রোডের উপর এই রাস্তা দিয়েই যেতে হয় মা সন্তোষী মায়ের মন্দির। আর এই যে বাড়িটি দেখছেন বেশ পুরনো, এটা ওনাদেরই। না না বাবা, আমার খুব ভয় লাগে এসব ব্যাপারে, জানেন তো, আমার প্রচণ্ড ভয় লাগে, তাই না? ন্যাকামোটা তোর মাকে দে, মাকে দে। গেলেন? হ্যাঁ, আমাদের ওখানে সব আপনার জিনিসপত্র এখানে ওরা বলেই দিয়েছে, জয় মা কালী ইয়ে থেকে নিলাম, আপনি যেখান থেকে বললেন।
দাদা আপনার মানে জেঠুর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, ওরা বললো বললো আমরা 37 দিয়ে বছর আমরা ছেলে বললাম যে আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আর একবার জিজ্ঞাসা করে নেবেন, না হলে আমি তো এখানেই আছি। ঠিক আছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোথায় এসেছি। একদম মায়ের সামনে অবধি যাওয়ার কারোর অধিকার নেই, তাই আমি মোমবাতিটা মায়ের কাছে জ্বালাবো বলে একটু জ্বালিয়ে মাকে একটু দেখিয়ে দিয়ে দিলাম। বোনও সকালবেলা থেকে এক প্রকার উপসী বলতে পারেন, কারণ ও সকালে শুধু একটু মাত্র চা খেয়েছিল আর বলল, দিদি তুই যখন ওখানে পুজো দিতে যাচ্ছিস আর তোর সাথে যখন আমি যাচ্ছি, তাহলে তোর মতোই আমিও উপোস থাকবো, আর আমি ওখানে গিয়ে একটা বাতি আর ধূপ জ্বালাবো। যাই হোক, ওর মনে এটা ইচ্ছা ছিল আর করলো। তারপরে এসে প্রণাম তো করছি, কিন্তু গাটা পুরো ছ্যাকছ্যাক করছে। আগের দিন বৃষ্টি হয়ে গেছে, তার উপর আবার শীতকাল, মার্বেলে পা রাখাই যাচ্ছে না। ওরা কিন্তু একটু কার্পেটের ব্যবস্থা করতে পারে যাত্রীর জন্য, তাহলে বেশ ভালো হতো। যাই হোক, এখানে আবার নাম লেখার ব্যবস্থা হলো, নাম আর গোত্র, বেশ প্রসেসিংটা ভালো লাগলো। কিন্তু তার উপর আবার দেখি অনেকে প্রবলেমও লিখে দিয়েছে। আরে মা সন্তোষী মা কি প্রবলেমগুলো পড়ে পড়ে সলভ করবে নাকি? কি জানি বাপু, আমার বেশ একটু হাস্য কৌতুকই লাগলো। যাই হোক, আমরা এখানে এসে বসে আছি, কেউ তখনও এসে পৌঁছায়নি। তারপরে ধীরে ধীরে দেখলাম বাবা কতজন এসছে। যাই হোক, একজনকে আবার দেখলাম ছেলেও। যাই হোক, অনেকে ছেলেকে তো দেখি না, তো দেখে একটু অবাকই লাগলো। আর ব্রাহ্মণ মশাই যেখানে 12টায় আসার কথা, উনি আস্তে আস্তে আরও 25 মিনিট বেশি লাগিয়ে দিলেন। আর তারপরে এসে আবার পুজো শুরু করলেন। যদিও 12টার আগে পুজো শুরু হয় না, তারপরে দেখুন কতজন ভক্ত আছে, তাই না? মাকে একটা বড় মালা দিয়ে গেল, পরে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। পুজো হওয়ার পর মায়ের ভোগের সময়, আর পর্দা টাঙিয়ে দেওয়া হলো গেট বন্ধ করে, আর সবাই ওখানে বসে রয়েছে। আমি একটু রোদ পোয়াতে উঠে চলে এলাম, আর একটু এদিক ওদিক ঘুরে দেখতে চাইলাম কেমন জায়গাটা। তো দেখে মনে হলো, বাপরে, মেন রোডের ওপর এত বড় এরিয়া নিয়ে মায়ের মন্দির, প্লাস ওদের পিছনটা হলুদ রঙের বাড়ি, বেশ ব্যাপার স্যাপার একটু অন্যরকমই। যাই হোক, এসব ভাবতে ভাবতে মায়ের ভোগটাও হয়ে গেছে, আর পর্দাও সরিয়ে দেওয়া হচ্ছে, আর গেটও খুলে দেওয়া হলো। না না, সবার জন্য নয়, ওখানে কিন্তু কারোরই অ্যালাউ নেই। আর এখানে একটু করে সবার হাতে গঙ্গা জল দিয়ে এই যে ছোলা দেওয়া হলো, ছোলা হাতে 5টা দেবে গুনে গুনে। যাই হোক, আমি 5টা পেয়ে এরপর এই ছোলাটা হাতে নিয়ে ব্রত কথা শুনতে হয়, এটাই নিয়ম। তো অনেকে ছোলা দেখুন চেঞ্জ করছে, কেন করছে? কারণ ছোলার মধ্যে বেসিক্যালি থাকে পোকা, তাই পোকাগুলো সবাই বেছে বেছে ঠিক করে নিচ্ছে। কিন্তু আমি নিতে পারিনি ভাই, আমার কেমন একটু লজ্জাই লাগছিল, কারণ আমি এখানে প্রথম, আর ওরা প্রায়ই যা আসে, তাই আমি এই পোকা ছোলাই খেয়ে নিলাম। ব্রতকথা শোনার পর শুরু হলো উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে আরতি। আরতি শেষের পর আমরা এখানে সবাই মিলে মায়ের চরণের ফুল নিচ্ছি, কারণ আমার বাড়ির সব সদস্য তো আর এখানে আসেনি, তো তাদের জন্য একটু ফুল মাথায় ঠেকাবো বলে নিয়ে নিলাম। আর তারপরেই আমার প্রশিক্ষণ চললো এখানে নারকেল ফাটাবার। নারকেলটি আমি এক আঘাতে কি করে ফাটাবো আর কেমন ভাবে ধরবো আর কি মন্ত্র বলে ফাটাবো, সেটারই আমার প্রশিক্ষণ চলছিল। কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল, আমি কখনো এমনভাবে এমন কাজ করিনি, ভয় লাগছিল।
চিপকে গেছে ছেড়ে দিতে হয়, জোর করে ছুঁড়েই ছেড়ে দিতে হয়, ধরে রেখেছে চিপকে গেছে। আর তারপরেই প্রসাদ নিতে এখানে হাজির। আমি ওখানে ক্যাবলার মতো দাঁড়িয়েই আছি, সবাই প্রসাদ নিচ্ছে চলে যাচ্ছে, আমার আর প্রসাদ নেওয়া হচ্ছে না। আসলে আমার লজ্জা লজ্জা লাগছিল। সবার শেষে হলেও প্রসাদ তো পেয়েছি, তাই হাসি মুখে আপাতত বোনের ঘর ফিরছি। ওখানে একটু খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেক কাটিয়ে আবার একটি টোটো ধরে নিজের ঘরের দিকে রওনা দিচ্ছি, কারণ আজকে ফিরতেই হবে। মেয়ের যে সামনে পরীক্ষা, না আসলেই নয়, তাই এসছি। বর্তমানে খাদ্যপ্রেমীদের জন্য আজকের ট্রেনে তেমন কোনো ভিড় ছিল না, সেটার আর কারণ জেনে লাভ নেই। আপাতত আমি যে একটা জায়গা পেয়েছি এটাই নিশ্চিন্ত বোধ করছি, আর মাথার যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সকালবেলা থেকে নির্জলা উপোস ছিলাম, আর বোনের ঘরে খাবার খাওয়ার পর অল্পই একটু জল খেলাম, কারণ টয়লেটের ভয়ে এতটা পথ জার্নি করতে হবে যে। যাই হোক, ঘরে ফিরছি। আর আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।